সকালে নৈহাটির বড়মার মন্দিরে ও গৌরীপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে নিজের ভোটদান পর্ব সেরেছিলেন নৈহাটি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনদ দে। তারপর গোটা দিন ঘুরে বেরিয়েছেন বিভিন্ন বুথে, কথা বলেছেন দলীয় কর্মীদের সঙ্গে। বিকেলে তিনি মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমের। ভোট নিয়ে কি বললেন তিনি, জেতার ব্যাপারে তিনি কতটা আশাবাদী, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, হাসতে খেলতে খেলতে মানুষ ভোট দিচ্ছে। মানুষ রাস্তায় বেরিয়ে উন্নয়নের পক্ষে রায় দিচ্ছে। যেরকম বিধানসভা লোকসভা ভোটে যেরকম পোল পড়ে, এই বিধানসভা ভোটে উপনির্বাচনে তো সেরকম পোল পড়ছে। না, উপনির্বাচনে সবসময় পোল একটু কম হয়। বিধানসভা লোকসভায় আমাদের এখানে 80% পোল হয়। আশা করছি এবছর 70 মতন হবে, 68-70% ভোট পোল হবে। এখনো 20 মিনিট বাকি আছে, 68-70% পোল হবে। বিজেপির তরফ থেকে অভিযোগ আসছে যে বিভিন্ন জায়গায় তৃণমূলের আপনাদের কর্মীরা বুথ জ্যাম করছে এবং কোনো কোনো জায়গায় রিগিংও করছে। একটা বুথের নাম বলুন। বিজেপি দলটার অভিযোগ রাশিতে জন্ম। ওরা অভিযোগ করেই যাবে, ওদের অভিযোগ করতে দিন আর আমাদের মানুষের পাশে থাকতে দিন। আপনার যে এতগুলো যে বিরোধী দল, কংগ্রেসকেও দেখা গেছে, বিজেপিকেও দেখা গেল, সিপিআইএমকে ঠিক করে দেখা গেল না। কাউকে দেখা যায়নি। বিরোধীদের মনে হচ্ছে কেউ মারা গেছে, ওরা শ্মশানে গেছে। রাস্তায় শুধু মানুষ ছিল। আর বিজেপি সিপিএম সব শ্মশানে রয়েছে। দাদা, আজকে আপনার বিধানসভা এরিয়ায় ভোট এবং পাশেই ভাটপাড়া, সেই ভাটপাড়ায় গুলি চললো, গুলিতে একজন নিহতও হলো। বিরোধীরা বলছে যে আপনার এই ভোটের মুখ ঘোরানোর জন্যই পাশের ওখানে। আসলে অর্জুন সিং চেষ্টা করেছিল আতঙ্কের পরিবেশ তৈরি করে, যাতে নৈহাটির মানুষ ভোট দান কম করে, ভোট দিতে কম আসে, একটা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। মানুষ উল্টো করেছে। সমস্ত যারা অনীহা ছিল হয়তো ভোট দিতে যাব না, তারাও বেরিয়ে এসছে ভোট দিতে। জেতার বিষয়ে কতটা আছে? 100% জিতছে। শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।